আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছি বাংলাদেশের সবচাইতে বড় পশু পাখির কারাগার ঢাকার মিরপুরে অবস্থিত মিরপুর চিড়িয়াখানায়। আর আজকে আমার এই ভ্রমণ গল্পে আমি এই পুরো চিড়িয়াখানাটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আর দেওয়ার চেষ্টা করব পরিপূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। তো বন্ধুরা, সাথেই থাকুন। বন্ধুরা, ঢাকার যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই চলে আসতে পারবেন আপনারা এই মিরপুর চিড়িয়াখানায়। যারা উত্তরা আবদুল্লাপুর থেকে বা গাজীপুর টঙ্গী থেকে আসবেন, খুব সহজেই কিন্তু মেট্রো রেলে চলে আসতে পারেন। মেট্রো রেল থেকে উত্তরা মেট্রো রেল থেকে একেবারে মিরপুর 11 নম্বরে নামার পরে কিন্তু খুব সহজে রিক্সা পেয়ে যাবেন। 50 টাকা ভাড়ায় চলে আসতে পারবেন একেবারে এই চিড়িয়াখানার সামনে। এছাড়া যারা গুলিস্তান থেকে আসবেন বা সায়দাবাদ থেকে আসবেন, গুলিস্তান থেকে অসংখ্য কিন্তু মিরপুরের গাড়ি পেয়ে যাবেন, 10, 11, 12 চিড়িয়াখানার গাড়ি। তো খুব সহজেই কিন্তু গুলিস্তান থেকে চলে আসতে পারবেন একেবারে মিরপুর চিড়িয়াখানার সামনে। বন্ধুরা, এইমাত্র 50 টাকার টিকিট কেটে আমি এই মিরপুর চিড়িয়াখানায় প্রবেশ করলাম। আর 2 বছরের উপরে প্রত্যেক বাচ্চার জন্য কিন্তু টিকিট লাগবে 50 টাকা করে। আর একেবারে প্রবেশ করেই কিন্তু হাতের ডান পাশে আপনারা চলে আসতে পারবেন। আর এইখানটাতে মূলত হরিণদের জন্য উন্মুক্ত একটা স্থান আছে, আর এখানে প্রচুর হরিণ আছে। আমি এখন আপনাদেরকে হরিণগুলো দেখাবো। শীতের সকালে একেবারে প্রবেশ করে চলে আসছি হরিণ সাফারির এই পাশটাতে। মূলত এই দিকটাতে পুরোটাই কিন্তু হরিণের খাঁচা, উন্মুক্ত অবস্থায় আছে হরিণগুলো। আর দূরে দেখতে পাচ্ছেন সমস্ত হরিণগুলো কিন্তু একেবারে দূরে বসে আছে ওই খোলা মাঠটাতে। একটা হরিণে কিন্তু এইদিকে নেই, সবগুলো কিন্তু একেবারে দূরে। চিড়িয়াখানায় প্রবেশ করে একেবারে হাতের বাম দিকটা ধরে হাঁটতে হাঁটতে চলে আসলাম এই যে ম্যাপটার সামনে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু এই মিরপুর চিড়িয়াখানার পুরো ম্যাপটা দেওয়া আছে। আমার সামনে দেখতে পাচ্ছেন এই ম্যাপটা। আর এই ম্যাপটা যদি আপনারা ভালো করে দেখেন তাহলে কিন্তু এই পুরো চিড়িয়াখানাটা খুব সুন্দরভাবে ঘুরতে পারবেন। ঠিক এই ম্যাপটার পিছনেই বানরের খাঁচা। মূলত এই খাঁচার ভিতরেই অসংখ্য বানর আপনারা দেখতে পারবেন। এগুলো সবই রেসাস বানর। এই পাশটাতে চলে আসলাম আর দেখতে পাচ্ছেন এই দিকটাতে মূলত বানরের খাঁচা। আর বানরের খাঁচার পাশে এলো এই খাঁচাটা, যেটাতে এখানে লেখা আছে পেলিক্যান। তো ইউরোপ, আফ্রিকা এবং পূর্ব উপকূল থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার এদের পাওয়া যায়। তো এখানে কিন্তু অসংখ্য বিভিন্ন প্রজাতির বগও আছে। তো আমি আপনাদেরকে এখন দেখাবো পুরো খাঁচাটা। এখানে দেখতে পাচ্ছি যে একটা পেলিক্যান কিন্তু অলরেডি ডিম পেড়েছে 2টা, সেই ডিমে তা দিচ্ছে। বগের খাঁচা ধরে এই পথটা দিয়ে হাঁটা শুরু করেছি। দেখতে পাচ্ছেন এখানে উট, হাতি, হায়না, জিরাফ, জেব্রা, শকুন, গন্ডার, কুমির সবই এই পথে রয়েছে। দেখেন বাঘ, ডেঞ্জারাস অবস্থা। বন্ধুরা, এখন আমি আছি একেবারে রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচায়। আর ঠিক সামনে দেখতে পাচ্ছেন একটা রয়্যাল বেঙ্গল টাইগার, ও কিন্তু বসে আছে। এপাশে একেবারে বাঘের খাঁচার সামনে আছি। আর এই খাঁচায় মূলত একটা বাঘ দেখতে পাচ্ছি। আর এই বাঘটা কিন্তু অনেক সুন্দর একটা বাঘ ভাই। এই চিড়িয়াখানায় মনে হচ্ছে যে এই বাঘটা অনেক সুন্দর একটা বাঘ। আর এই বাঘটা দেখতে পাচ্ছেন যে 2023-এ 15/4/2023 ওর জন্মসনটা দেওয়া আছে। আর এখানে নামও দেওয়া আছে বকুল। এটা একটা টেবিলের উপরে দেখেন বসে আছে। আর এই দিকটাতেও খাঁচা আছে, দেখি এই খাঁচাটাতে কি আছে। হ্যাঁ, এইটাতে কিন্তু সিংহ আছে, বিশাল একটা সাইজের সিংহ হাঁটতেছে। সিংহটা দেখতে পাচ্ছেন।
বিশাল সাইজের একটা সিংহ। এটা বুঝতে পেরেছে খাবার নিয়ে আসতেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে সিংহটা কিন্তু খাঁচায় পায়তারা করতেছে। একটুর জন্য বেঁচে গেলাম। যদি আমার আর সিংহের মাঝে এই খাঁচাটা না থাকতো, ও কিন্তু এতক্ষণে আমাকে খেয়ে ফেলতো। আর আপনারা সবাই জানেন এই প্রায় 2 সপ্তাহ আগে কিন্তু এই সিংহটায় বের হয়ে গিয়েছিল খাঁচা থেকে। তাকে খাবার দেওয়ার সময় গেটটা লাগাতে ভুলে গিয়েছিল, আর ও বের হয়ে কিন্তু পুরো চিড়িয়াখানা ঘুরেছে। আর একটা সময় কিন্তু এই চিড়িয়াখানা কর্তৃপক্ষ অচেতন নাশক যে ইঞ্জেকশন আছে সেটা দিয়ে কিন্তু ওকে অচেতন করে তারপর আবার খাঁচায় প্রতিস্থাপন করে। আর ও কিন্তু অনেক চঞ্চল, ও অনেক চঞ্চল। আর এই দিকটাতে আমি আপনাদেরকে বাঘের খাঁচা দেখালাম, বাঘ ছিল প্রায় 3টা বাঘ দেখালাম। আর এই পাশে সিংহর খাঁচা, সেই ডেঞ্জারাস সিংহটা দেখালাম। আর সামনের দিকে যাচ্ছি, দেখি আর কোন কোন প্রাণী আপনাদেরকে দেখাতে পারি। এখন আছি এশিয়ান কালো ভাল্লুকের খাঁচার সামনে। আর এই খাঁচাটাতে দেখতে পাচ্ছি যে 2টা বিশাল সাইজের কালো কালো ভাল্লুক আছে। হাঁটতে এই দিকটাতে চলে আসলাম, একেবারে বাঘ সিংহর খাঁচার পাশেই অসংখ্য ইমু পাখি দেখতে পাচ্ছি। আমার সামনে দেখতে পাচ্ছেন যে অসংখ্য ইমু পাখি, বিশাল বিশাল সাইজের ইমু পাখিগুলো ডাকতেছে কিন্তু, লক্ষ্য করে দেখুন, শুনুন। ওইটাতে কাঠবিড়ালিও আছে। ওই যে ওই দিকটাতে কাঠবিড়ালি দেখতে পাচ্ছেন। এই খাঁচাটাতে অসংখ্য ইমু পাখি, অসংখ্য ইমু পাখি অদ্ভুতভাবে কিন্তু ডাকতেছে। আমি আজকে একেবারে সকাল সকাল ঢুকেছি। এখন ঘড়িতে সময় 11টা বেজে গেছে। 10টার দিকেই প্রথমেই কিন্তু ঢুকেছিলাম এই চিড়িয়াখানায়। বন্ধুরা এই পাশের খাঁচাগুলোতে ছিল ইমু পাখি, উট পাখি, ময়ূর, এবং ওই দিকটাতে ছিল বাঘ, ভাল্লুক আর সিংহগুলো। আর এখন সামনের দিকে চলে যাচ্ছি, সামনের দিকে দেখি কি আছে আপনাদেরকে দেখাই। চলে আসলাম একেবারে কচ্ছপের খাঁচার সামনে। দেখি এখানে আপনাদেরকে কচ্ছপগুলো দেখাই। হ্যাঁ, আমার নিচে দেখতে পাচ্ছেন যে অসংখ্য কচ্ছপ আছে, পুরোটাই কচ্ছপের খাঁচা। চলে এসেছি বোদরের খাঁচার সামনে। এখানে দেখতে পাচ্ছি যে অসংখ্য বোদর আছে, পানিতে সাঁতার কাটছে। দেখি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু এই বোদর আর বোদরে ভরা।
এদিকটাতে চলে আসছি, এখানে মূলত কুমিরের খাঁচা। এদিকটাতে দেখতে পাচ্ছি গিনিপিকের খাঁচা, খরগোশ, খরগোশ গিনিপিক দুইটা প্রজাতি, অসংখ্য গিনিপিক আর খরগোশ এখানে আছে, বুঝতে পারছেন। আমি এখন আছি এই মিরপুর চিড়িয়াখানার যে শিশু পার্কটা, এই শিশু পার্কের ভিতরে। এখানে দুইটা রাইড দেখতে পাচ্ছি, একটা ট্রেন রাইড আর একটা আছে ঘোড়া রাইড। আপনারা যদি ট্রেন রাইডে চড়তে চান সেক্ষেত্রে আপনার 40 টাকা টিকিট কাটতে হবে, আর ঘোড়া রাইডে যদি চড়তে চান সেক্ষেত্রে আপনার 30 টাকা টিকিট কাটতে হবে। আর এখানে কিন্তু অসংখ্য দোলনা টোলনা আছে, তো আপনারা চাইলে বাচ্চা নিয়ে আসলে এখানটাতে আসতে পারেন। এদিকটাতে চলে আসছি, এইখানটাতে লেখা আছে বাংলা শকুন এই খাঁচাটাতে, আর এই খাঁচাটাতে লেখা আছে হিমালয়া গ্রিফন শকুন। তো আমি আপনাদেরকে এখন বাংলা শকুনটা দেখাই। ওই যে দেখেন একবারে দুইটা পাখা দুই দিকে মেলেও আছে, উপরে বসে আছে। এই পুরো খাঁচাটাই দেখতে পাচ্ছেন যে ময়ূর আর ময়ূর, আর সব সাদা ময়ূর। এদিকটাতে দেখতে পাচ্ছি সবই সাদা ময়ূর। এই খাঁচাটাতে মূলত রয়েছে গন্ডার, আর একটা গন্ডার আমি দেখতে পাচ্ছি ও শুয়ে আছে বালুর ভিতরে। আর আমি চেষ্টা করছি আপনাদেরকে যতটুকু সম্ভব এই গন্ডারটা দেখানোর জন্য। গন্ডারের খাঁচায় গন্ডার দেখলাম, আর এখন চলে যাচ্ছি এই চিড়িয়াখানার অন্যতম আকর্ষণীয় আরেকটি প্রাণী দেখার জন্য, বিশাল সাইজের হাতি দেখার জন্য চলে যাচ্ছি। আর ঠিক এই পাশটাতে দেখতে পাচ্ছেন যে হাতির খাঁচা। তো এখন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে হাতিগুলো দেখাবো। আমি এখন আছি একেবারে হাতির খাঁচার সামনে, আর এই পাশটা পুরোটাই কিন্তু হাতি আর হাতি। আর এখানে একটা হাতি দেখা যাচ্ছে, মূলত এখানটাতে একটা হাতি তারা বেঁধে রেখেছে। আর ওই যে ওই দিকটাতে দেখতে পাচ্ছি যে আরও বেশ কয়েকটা হাতি আছে, আর তাদের পায়ে দেখেন এরকম শিকল দিয়ে বাঁধা। চলে এসেছি মরুর দেশের প্রাণী উটের খাঁচার সামনে। উটের খাঁচায় উট দেখলাম দুইটা, মূলত উটগুলো শুয়েছিল। আর উট দেখার পরে চলে আসলাম এই দিকটাতে। এখানে মূলত হায়নার খাঁচা দেখতে পাচ্ছেন, লেখা আছে ডোরাকাটা হায়না, যদিও হায়না আমি দেখতে পাচ্ছি না। এই খাঁচাটা একেবারে খালি। হাঁটতে হাঁটতে চলে আসছি এই মিরপুর চিড়িয়াখানার যে প্রাণী জাদুঘরটা আছে। আর এই জাদুঘরে প্রবেশ করতে হলে আপনাদেরকে 10 টাকা টিকিট কাটতে হবে। আমি 10 টাকার টিকিট কেটে এই চিড়িয়াখানার যে প্রাণী জাদুঘরটা আছে ওইটাতে প্রবেশ করলাম। আর প্রবেশ করে কিন্তু হাতের ডান পাশে দেখতে পারবেন যে তিমির কঙ্কালটা রয়েছে, বিশাল সাইজের একটা তিমির কঙ্কাল কিন্তু এখানে রয়েছে। আপনারা দেখতে পারবেন বিশাল একটা সাইজের তিমি, মূলত এটা গ্লাস দিয়ে ঢাকা আছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমি এদিকটাতে যাব, এই জাদুঘরের ভিতরে প্রবেশ করব। আর প্রবেশ করে এই পুরো জাদুঘরটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। একেবারে প্রথমেই চোখে পড়বে আপনাদের এই বিশাল সাইজের যে ময়ূরটা, আর এখানে ম্যাকাও পাখি, এখানে একটা বিশাল একটা বগ রয়েছে দেখতে পাচ্ছি, এপাশেও একটা ম্যাকাও পাখি রয়েছে।
বন্ধুরা এখন চলে আসছি ফিশ অ্যাকুরিয়াম গ্যালারিতে, আর এই পুরো গ্যালারিটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর এদিকটাতে দেখতে পাচ্ছেন যে গোল্ডফিশ আছে, এটাতে গোল্ডফিশ আছে, এদিকটাতেও দেখতে পাচ্ছি যে গোল্ডফিশ আছে, টাইগার শার্ক আছে, দেখতে পাচ্ছেন যে টাইগার শার্ক। এতক্ষণ ছিলাম প্রাণী জাদুঘরে, আর এই পুরো প্রাণী জাদুঘরটা আপনাদেরকে দেখালাম। আর এখন বের হয়ে গেছি, বের হয়ে সামনে যাচ্ছি, দেখি আর কোন কোন প্রাণী আছে আপনাদেরকে দেখানোর জন্য। এদিকটাতে চলে আসছে, এটা মূলত ওয়াইল্ড বিস্টের যে খাঁচা দেখতে পাচ্ছেন, এখানে দুইটা ওয়াইল্ড বিস্ট কিন্তু শুয়ে আছে। আর ওয়াইল্ড বিস্টের খাঁচার পরে দেখতে পাচ্ছি এখানে দুটো ঘোড়া দেখতে পাচ্ছি, আর ওইটা কিন্তু একটা গাধাও আছে দেখতে পাচ্ছি। ঘোড়ার সাথে গাধা দেখতে পাচ্ছেন, ঘোড়ার সাথে গাধা, এটা একটা বাচ্চা, এটা একটা বাচ্চা গাধা। ওয়াইল্ড বিস্ট, ঘোড়া, গাধার খাঁচার পরেই কমন ইনল্যান্ডের খাঁচা। মূলত এখানে দেখতে পাচ্ছি যে একটাই কমন ইনল্যান্ড আছে। কমন ইনল্যান্ডের খাঁচার পরেই খুব সুন্দর সুন্দর ঘোড়া দেখতে পাচ্ছি, সুন্দর সুন্দর ঘোড়া, সাদা রঙের ঘোড়া দেখতে পাচ্ছি, এদিকে দুইটা সাদা রঙের ঘোড়া আছে। এই খাঁচাটাতে মূলত আমাদের দেশি ঘোড়া, ওই পাশে দেখলাম যে অ্যারাবিয়ান ঘোড়া আছে। এই দুইটা ঘোড়াই কিন্তু আমাদের দেশি ঘোড়া। কি সুন্দর দেখো রং কিভাবে এক জায়গায় এক জায়গায় কালো এমন। বন্ধুরা হাঁটতে চলে আসছি এই চিড়িয়াখানার অন্যতম প্রধান আকর্ষণ যেটাকে বলে জিরাফের খাঁচার সামনে। আর আমার সামনে পেছনে দেখতে পাচ্ছেন যে বিশাল বিশাল সাইজের জিরাফগুলো। আর এই দিকটাতে প্রচুর দুর্গন্ধ, আসলে তারা কিভাবে পরিষ্কার করে আমি জানি না, জানানো যাচ্ছে না। যাই হোক আমি ওই দিকটাতে যাবো এখন। বন্ধুরা বিশাল বিশাল সাইজের জিরাফ দেখে চলে আসলাম শিয়ালের খাঁচার সামনে। আর আমার সামনে দেখতে পাচ্ছেন একটা শিয়াল পায়তারা করতেছে, এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, দৌড়াদৌড়ি করছে। আসলে সে আমাকে দেখে ভিতরে চলে গেল। শিয়ালরা আসলে এরকমই, ওই যে দেখেন ভিতরে চলে যায়। হ্যাঁ, মোটামুটি এখানে দুইটা শিয়াল দেখলাম দুই পাশে। এই যে দেখেন আবার আসছে, এই যে আবার আসছে, এই যে শিয়াল, অনেকে বলে যে শিয়াল মামা। দেখেন শিয়ালটা কিন্তু অনেক সুন্দর, যদিও এখানে দুর্গন্ধ। হাঁটতে হাঁটতে চলে আসছি একেবারে লামার খাঁচার সামনে। আর এই খাঁচাটাতে দেখতে পাচ্ছেন যে দুইটা লামা আছে, এদিকে একটা আর ওই যে ওই পাশে একটা লামা আছে। এই লামাগুলো মূলত আর্জেন্টিনা, ইকুয়েডর, চিলি, বলিভিয়া, পেরুতে এগুলো পাওয়া যায়। আর এ পাশেও কিন্তু আরেকটা লামা আছে দেখতে পাচ্ছেন। এদিকটাতে চলে আসছে, এটা মূলত ইম্পালার খাঁচা। আর দূরে বেশ কয়েকটা ইম্পালা আছে, একটা হরিণের মতো দেখতে। ইম্পালার খাঁচার পরেই
দেখা যাচ্ছে যে চিলের খাঁচা, এখানে অসংখ্য চিল আছে, এগুলো সবই চিলের খাঁচা। আর এই পাশে দেখতে পাচ্ছেন যে একটা জলহস্তী শুয়ে আছে এই শীতের ভিতরে। এদিকের পুরোটাই জলহস্তির খাঁচা, এখানে অনেক ভিড়। দেখি এই দিকটাতে কতগুলো জলহস্তি আছে। হ্যাঁ, এখানে অনেক জলহস্তি আছে দেখা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি যে অসংখ্য জলহস্তি, এই উপরে দেখতে পাচ্ছি 2টা, নিচে 1 2 3 4 5 6টা, অসংখ্য জলহস্তি ভাই এই দিকটাতে। আর সবাই কিন্তু এই পাশে আরেকটা আছে, 3টা, এই জন্যই কিন্তু এই পাশটাতে অনেক ভিড়। হাঁটতে হাঁটতে এই পাশটাতে চলে আসলাম, আর এখানে দেখতে পাচ্ছি যে অনেক দর্শনার্থী। মূলত আজকে সাপ্তাহিক ছুটি হওয়ার কারণে এই চিড়িয়াখানায় আজকে দর্শনার্থীদের অনেক ভিড়। আর এদিকটাতে মূলত সাপ আছে, অসংখ্য সাপ দেখতে পারবেন। ঠিক আমার সামনে দেখতে পাচ্ছেন যে অজগর সাপের যে খাঁচাটা, মূলত এই পাশটাতে সবগুলাই অজগরের অসংখ্য খাঁচা আছে। আর এখানে নেটগুলো এতই ঘনভাবে দেওয়া যে আসলে ক্যামেরা দিয়ে দেখানো সম্ভব হচ্ছে না। আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই পাশে মোটামুটি বড় একটা অজগর আছে দেখতে পাচ্ছেন। এদিকে যে এই খাঁচাটাতে অজগর আছে, এটাতেও আছে। তো মোটামুটি এই পাশটাতে অসংখ্য অজগর আপনারা আসলে দেখতে পারবেন। হাঁটতে হাঁটতে চলে আসলাম এই দিকটাতে। এখানে দেখতে পাচ্ছি যে অসংখ্য বক আছে, আর এখানে লেখা আছে দেখেন কালো গলা বক। আর এই সবগুলো বকই কিন্তু সাদার ভেতরে কালো, তাদের যে গলাটা মাথাটা মূলত কালো, পাখাটাও কালো। আর এই বকটা দেখেন এক পায়ে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, এতক্ষণ আমার ভিডিওতে আমি পুরো চিড়িয়াখানাটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম আর দেওয়ার চেষ্টা করলাম পরিপূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভ্রমণ গল্পে। আল্লাহ হাফেজ।